নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখাবো শীতের মরশুমে বাড়িতে মিষ্টি না থাকলে কিভাবে চটজলদি আমরা একটা মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারি। তো তার জন্য আমি প্রথমেই শীতের সিজনের যে লাল রঙের গাজরটা পাওয়া যায়, সেই গাজরটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর বলে রাখি, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু গাজর পাওয়া যায়, যে দেশি হলুদ গাজরটা, ওটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। বাট এখন শীতকাল যেহেতু লাল গাজর পাওয়া যাচ্ছে, আমি লালটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই দুটো গাজরকে আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে আমি যে কাজু আর কিশমিশগুলো ব্যবহার করব সেটাকে একটু করে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমি একটু জলে ভিজিয়ে দিয়েছি। তাহলে কি হয়, এগুলো একটু ফুলে যায়, তো যার জন্য টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। আপনারা কিন্তু এইভাবে যে কোনো রান্নাতে, আপনি ফ্রাইড রাইস বা যে কোনো রান্নাতেই কিন্তু আপনারা এইভাবে কাজু আর কিশমিশ ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনারা অনেকটাই উপকার পাবেন। তো দেখুন, আমি এখানে কাজুগুলো ভেঙে নিয়েছি এবং কিছুটা আমার যতটা মনে হয়েছে কিশমিশ দেওয়ার দরকার, আমি ততটা কিশমিশ দিয়ে আমি এটাকে জলে ভিজিয়ে দিয়ে সরিয়ে রাখলাম। এরপর আমরা যে গাজরগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একদম আমাদের যে গ্রেটের যে ছোটোটা, সেই ছোটোটাই কিন্তু গ্রেট করে রেখে দিয়েছি। আমরা কিন্তু নুন টুন ব্যবহার করব না। তারপর কড়াইয়ে তেল বসিয়ে, আমি একটু ঘি দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন, বাট আমি একটু সাদা তেল অ্যাড করেছি এবং তার মধ্যে দিয়ে দেব ছোটো এলাচ। তো আমার একটু ছোটো এলাচের স্মেলটা ভালো লাগে। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, এবং ছোটো এলাচগুলো গ্যাসের ফ্লেমটা খুব বাড়ানোর দরকার নেই, তাহলে পরে এলাচের সেন্টটা চলে যেতে পারে। তো তারপর আমি আগে থেকে যে গ্রেট করা গাজরটা সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি, এবং গাজরটা অ্যাড করার পর আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়ামে রাখার সাথে সাথে আমরা দেখতে পারবো যে গাজর থেকে যে জল ছাড়া সেই ব্যাপারটা কিন্তু অল্প একটু ছেড়ে আসবে, এবং যখন দেখবো আমরা এই পর্যায়ে চলে এসেছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা গাজরে একটুখানি হলুদ আর একটু নুন অ্যাড করব, যার জন্য অতিরিক্ত যে জল বা জলটা বেরিয়ে যাবে, আর হলুদ দেবার জন্য এর কালারটা কিন্তু ভালো আসবে। এরপর আমরা আবার ওটা তুলে নিয়ে কড়াইয়ে যে আগে থেকে কিশমিশ আর কাজুটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমরা অ্যাড করে দিলাম ভেজে নেবার জন্য। আপনারা চাইলে এটা পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে করতে পারেন, বাট আমি একটু সাদা তেল অ্যাড করেছি, বা কাজু কিশমিশটা কিন্তু আমি সাদা তেলই ভেজে নিয়েছি। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি, কাজুটা কিন্তু আগে দিতে হবে। কাজুটা হালকা একটু লালচে হয়ে এলে আপনারা তারপর কিশমিশটা অ্যাড করবেন। আমি একসাথে যেহেতু ভিজিয়ে ফেলেছিলাম, তাই আমি একসাথেই দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। এরপর আমার আবার সেই ভাজা যে গাজরটা, সেটা আমি আবার দিলাম। যদি আপনারা পারেন, কাজু কিশমিশটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েও রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এরপর আমরা যে গাজরটা ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করলাম দুধ। দুধটা আমার এখানে 500 ml মতো লেগেছে দুটো গাজরের জন্য। আপনারা যদি মনে করেন আরও একটু পরিমাণ অ্যাড করতে পারেন, বা আপনাদের পরিমাণ যদি বেশি থাকে বা কম, একটু দুধ অ্যাড করলেও হয়। আপনারা চাইলে আমুল দুধও অ্যাড করতে পারেন, আমি ওখানে অ্যাড করিনি যেহেতু আমি খোয়া অ্যাড করেছিলাম। তো হলুদটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য পিঞ্চ অফ হলুদ কিন্তু এখানে দিলাম। এরপর অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব, এবং যখন দেখব গাজরটা সেদ্ধ হয়ে এসেছে এবং দুধটা ঘন হয়ে এসেছে, তখন একে একে আমরা কাজু কিশমিশ এবং চিনি অ্যাড করব। এবং চিনি দেবার পরেও আমরা কিন্তু আরেকবার ঢাকা দিয়ে দেব, যাতে চিনিটা খুব ভালোভাবে পায়েসটার সাথে বা হালুয়াটার সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন, আস্তে আস্তে আমার পরিমাণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কিন্তু খোয়া একটু অ্যাড করেছিলাম, যেটা আমার দেখানো হয়নি। তো চলুন, রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া বা গাজরের পায়েস, যেটা যেটা বলে আপনাদের সকলের কাছে পরিচিত। তো এবার আমাদের এটাকে ডেকোরেশন করার পালা। আমি এটাকে কড়াই থেকে একটা কাঁচের বাটিতে তুলে নিয়েছি, এবং দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। শুধু কালার না, এটা টেস্টটাও কিন্তু অসাধারণ। যারা কোনোদিন বানাননি বা অন্য প্রসেসে বানিয়েছেন, তারা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতেই পারেন। আর যদি বানান, অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর কেমন লেগেছে টেস্টটা, সেটাও কিন্তু অবশ্যই
আমাকে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আমি তুলে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে আরও মানে ঘন করে নিতে পারেন। আমার একটু পাতলাটাই ভালো লাগে বা আমার বাড়ির সকলেরই সেটা ভালো লাগে, তাই আমি একটু পাতলা রেখেছি। এরপর আগে থেকে কিছুটা কাজু যেটা ভেজে রেখে দিয়েছিলাম এবং কিশমিশও, সেটা আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দেখুন আমাদের চটজলদি গাজরের হালুয়া কিন্তু রেডি, যেটা বানাতে আমাদের মোটামুটি 15 মিনিট লাগবে। এই 15 মিনিটে কিন্তু আমরা গাজরের হালুয়া রেডিও করে ফেলতে পারবো এবং আমাদের মানে হঠাৎ করে আগত অতিথিদের আপ্যায়ন করতে পারবো। তো চলুন